আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের বলবো এসএসডি কি। তো হয়তো অনেকেই জানেন এসএসডি কি। তো এসএসডি কি এটা আসলে বুঝতে হলে সাথে সাথে আরেকটা জিনিস চলে আসে, সেটা হলো এইচএসডি কি। একটা হলো এস আর একটা হলো এইচ। তো এসএসডির ফুল ফর্ম হলো সলিড স্টেট ড্রাইভ, আর এইচএসডি হলো হাইব্রিড ডিস্ক ড্রাইভ। তো প্রথমে এইচএসডি কি সেটা বলি। তো আপনি যদি চিন্তা করেন একটা লাইব্রেরি, ধরেন পুরনো একটা লাইব্রেরি, যে লাইব্রেরিতে আপনার বই খুঁজে পেতে অনেক সময় লাগে, এবং আপনি কোনো লাইব্রেরিয়ানকে যদি বলেন তো একটা বই মনে করেন আপনার দরকার, সেটা ধীরে ধীরে আস্তে আস্তে তাকগুলো ঘেটে তারপর খুঁজে বের করে, যে যেখানে বই আনতে আপনার 1 থেকে 2 মিনিট সময় লেগে যায়। আর ধরেন নতুন আরেকটা লাইব্রেরি আছে, নতুন ডিজিটাল লাইব্রেরি, সেখানে সেটা অনেক আধুনিক, এবং আপনি যে বই চান সেই বই সঙ্গে সঙ্গে চলে আসে, কোনো দেরি হয় না। এই যে দুইটা লাইব্রেরির কথা বললাম, একটা হলো পুরাতন লাইব্রেরি, সেটা হলো এইচএসডির সাথে তুলনা করতে পারেন, যে এইচএসডি থেকে কোনো ডাটা নিয়ে আসতে হলে ওইভাবে ঘেটে ঘুটে ধীরে আস্তে আস্তে আসে। আর যেটা এসএসডি সেটা হলো খুবই আধুনিক, এবং খুব সহজেই যেটা আপনার দরকার, যেই ডাটা দরকার খুব সহজে চলে আসে। তো যদি একটা গল্প বলি, ধরেন মনে করেন আমাদের যে উপরের তালায় ফখরুল, ও ওকে দেখলাম আর কি, ও কী করলো, এসএসডি কিনলো, তাই আমার মনে পড়লো এসএসডির কথা। তো মনে করেন ফখরুল প্রতিদিন সকালে তার অ্যাসাইনমেন্ট করার জন্য ডাটা দরকার। তো অ্যাসাইনমেন্ট যখন জমা দিতে হবে তার আগে আর কি অ্যাসাইনমেন্ট করতে বসে, তো অ্যাসাইনমেন্টের কোশ্চেন পেপার, অন্যান্য ম্যাটেরিয়ালস ডাউনলোড করতে ওর খুব সময় লাগে। তো 2-3 মিনিট চলে যায়। কেন চলে যায়? কারণ ওর ল্যাপটপে বা পিসিতে এইচএসডি, হ্যাঁ এইচএসডি আসলে লাগানো। তো সফটওয়্যার খুলতে খুলতে অনেক সময় চলে যায়, যার ফলে তার অ্যাসাইনমেন্টের ডেডলাইনও পার হয়ে যায়। আর যখন সে এসএসডি লাগালো, তারপর থেকে কী হয়, 10 সেকেন্ডের মধ্যে খুব সহজে তার সফটওয়্যার খুলে যায়, সব কিছু অ্যাক্সেস করতে পারে। তাহলে আমরা আসলে কি বুঝলাম? তো এসএসডি আসলে কি? এসএসডি, আবার বলছি, এসএসডির ফুল ফর্ম হলো সলিড স্টেট ড্রাইভ, যেটা কিনা এক ধরনের স্টোরেজ ডিভাইস, যা আপনার ফাইল, স্টোরেজ, অপারেটিং সিস্টেম ইত্যাদি ধরে রাখে আর কি। তো এসএসডি আসলে কেন লাগে? আপনার কম্পিউটার যদি অনেক দ্রুত চালু করতে চান, যে কোনো ফাইল বা অ্যাপ্লিকেশন যদি দ্রুত লোড করতে চান, আপনার গেম, সফটওয়্যার বা ভিডিও এডিটিংয়ের মতো যদি ভারী কাজগুলো খুব সহজে করতে চান, তাহলে এখন এসএসডি তো বুঝলাম, তাহলে এইচএসডি যেটা এইচএসডি আসলে কি সমস্যা ছিল? আসলে এইচএসডি একটা হলো ঘূর্ণায়মান ডিস্ক, ঠিক আছে? অন্যদিকে এসএসডি হলো একটা ফ্ল্যাশ মেমোরির মতো, যেটা কিনা একদম মোবাইলের মেমোরির মতোই, মেমোরি কার্ডের মতোই কাজ করে। তো খুব সহজে নিয়ে আসতে পারে। তো আপনি যদি আবার অন্যদিকে চিন্তা করেন, যেমন এইচএসডি সে কী করে, যদি অন্যভাবে চিন্তা করেন, যে এইচএসডি হলো কী করে, বিভিন্ন দোকান ঘুরে 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 আপনার জিনিসপত্রগুলো নিয়ে আসে যেটা আপনার লাগবে, হ্যাঁ। মানে নিয়ে আসে বলতে, আপনি নিয়ে আসেন, এইচএসডি জিনিসটা হলো এমন যে আপনার যে যে জিনিস লাগবে আপনি দোকান ঘুরে 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 নিয়ে আসলেন, হ্যাঁ, এতে আপনার অনেক সময় লাগবে। কিন্তু এসএসডি হলো ধরেন একটা অ্যাপ, যেটা আপনি জাস্ট যা যা জিনিস লাগবে জাস্ট কল করে দিলেন, হ্যাঁ, দোকানের লোককে বলে দিচ্ছেন কী কী লাগবে, আর তারা সব একসাথে প্যাকেট করে, ঠিক আছে, আপনার বাসায় নিয়ে আসবে। তো কী হলো, এসএসডি ব্যবহারের ফলে কী হলো, অনেক সময় কম লাগলো, তাই না? আপনার তো দোকানে ঘুরে 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 জিনিসপাতি আনা লাগলো না, যেটা কিনা এইচএসডির ক্ষেত্রে লাগতো। তো এটাই আর কি। তো এসএসডি আসলে মূলত একটা স্টোরেজ ডিভাইস, যেটা কিনা কম্পিউটার খুব ফাস্ট করে, আপনার সময় নষ্ট হওয়া থেকে বাঁচায়, এই আর কি। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।